আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন 17 শ্রেণীর লোকের সম্পর্কে জানতে চলেছি যেই 17 শ্রেণীর লোক কখনোই জান্নাতে যেতে পারবে না, বরং তারা দুজকেই থাকবে। চলুন আজকে জেনে আসে সেই 17 শ্রেণীর লোকের সম্পর্কে এবং এই 17 শ্রেণীর লোকের মধ্যে থেকে আপনার এরূপ কোনো রূপ আপনার ভিতরে আছে কিনা, যদি থাকে বরঞ্চ আজকের এই ভিডিও দেখার পর আপনি সেই রূপ থেকে বের হওয়ার চেষ্টা করবেন এবং এই 17 শ্রেণীর লোক কী কী ধরনের হতে পারে এবং কি সেই ধরন আপনার ভিতরে রয়েছে কিনা সেটা আপনি জেনে নিন, আপনি নিজেই দেখে নিন আজকের এই ভিডিওটার মাধ্যমে এবং আপনি নিজেই বুঝে নিন। চলুন শুরু করা যাক। জান্নাত মানুষের স্থায়ী ঠিকানা। মানুষ জান্নাতেই ছিল, ক্ষণিকের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ দুনিয়াতে এসেছে। পরকালে হিসাব নিকাশের পর মানুষ জান্নাতে যাবে, কিন্তু 17 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না। কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কিছু কাজ ও আচরণের সম্পর্কে সতর্ক করেছেন, যারা তাদের আচরণের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজির ঘোষণায় 17 শ্রেণীর মানুষ, কাজ ও তাদের আচরণের কথা উঠে এসেছে। আমরা প্রথমবারে জানব অবিশ্বাসী বান্দা। জান্নাত পাওয়ার প্রথম ও প্রধান সত্য হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। এবং কি আমরা দ্বিতীয়টা জানব নিষ্ঠুর প্রতিবেশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা তৃতীয় বিষয়টি জানব অহংকারী ব্যক্তি। দেখেন আমাদের এই যুগে এসে অহংকার কার ভিতরে না আছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। অহংকার জিনিসটা এতটাই ভয়াবহ যার সম্পর্কে নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমরা 4 নম্বর বিষয়টি জানব চুগলখোর বা পরনিন্দাকারী। চুগলখোর বিষয়টা হচ্ছে একজনের কথা অন্যজনকে বলা বা একজনের গোপন কথা অন্যজনকে বলা। পরনিন্দাকারী যেমন মানুষকে দেখে অবহেলা করা। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখানো হবে যে ব্যক্তি দুমুখবানা করে এবং একজনের কথা অন্যজনকে বলে। আমরা 5 নম্বর বিষয়টি জানব আত্মহত্যাকারী। বর্তমানে আমরা খুবই কমন জিনিসটা দেখতে পাচ্ছি, আত্মহত্যা মহাপাপ জানা সত্ত্বেও আত্মহত্যা করা হয়। কেন, কিসের জন্য করা হয়? নবীজি এর সম্পর্কে বলেছেন যে দুনিয়াতে আত্মহত্যা করে মরবে এবং দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করুক, যদি বিষ পান করে বা পাহাড় থেকে লাফ দিয়ে মরে, সে পরকালে একইভাবে প্রতিনিয়ত সেইভাবে মরতে থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। এবং আমরা 6 নম্বর বিষয়টি জানব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা 7 নম্বর বিষয়টি এখন জানব হারাম খাওয়া ব্যক্তি। বর্তমান আমরা এই যুগে দেখতেছি মানুষ এভাবে সুদ ঘুষ প্রকাশ্যে খাচ্ছে যার কোনো শেষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরের মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি যে ঘুষের টাকা বা হারামের টাকা খেয়েছে, যে টাকাটি খেয়ে তার শরীর গঠন বৃদ্ধি পেয়েছে, যেটুক বৃদ্ধি পেয়েছে এইটুক কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা 8 নম্বর বিষয়টি জানব খোঁটা দেওয়া ব্যক্তি। খোঁটা দেওয়া ব্যক্তিটি হলো এমন যে ব্যক্তি, দেখেন আপনি যদি কাউকে কিছু খাওয়ায়ে তাকে বলেন যে তোরে এটা আমি খাওয়াইছি, এইটাই হলো খোঁটা দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আর খোঁটাদার ব্যক্তিকেও মহান আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। আমরা 9 নম্বর বিষয়টি জানব তাকদীর ও ভাগ্যকে অস্বীকার করা। তাকদীর এমন বিষয়, আপনার কপালে যা আছে তাই হবে। যদি আপনি এটিকে অবিশ্বাস করেন, এটাকে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার অবাধ্যতার সন্তান, মদ্যপায়ী এবং তাকদীরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এখন আমরা 10 নম্বর বিষয়টি জানব জ্যোতিষ, জাদুঘর, মাদক তথা নেশাকারী। এইসব লোকেরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইসব লোকদের বিষয়ে 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো
মদ্যপানকারী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চুগলখোর এবং আরও কয়েকটি লোকের কথা বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 11 নম্বর বিষয়টি জানব, ঋণগ্রস্ত ব্যক্তি। আমরা সবাই জানি বর্তমান এটাও চলতেছে, আপনি একজনের কাছ থেকে হাওলাত করা টাকা নিয়েছেন কিন্তু ফেরত দিতে পারছেন না। এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। কেননা যে লোকটি আপনাকে টাকা ধার দিয়েছে, সেই লোকটি যদি আপনাকে ক্ষমা করে, সেই ক্ষেত্রে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 12 নম্বর বিষয়টি জানব, পুরুষ বেশধারী নারী। এই বিষয়ে হয়তো আপনার ঘুরপাক খাচ্ছে। আমি এই বিষয়টিকে আপনাকে শুদ্ধভাবে বলে দিচ্ছি। পুরুষ বেশধারীকারী নারী, যে নারী পুরুষের পোশাক পরিচ্ছেদ করে, এমন নারীকে তুলে ধরা হয়েছে এই বিষয়ে। যে নারী পুরুষের প্যান্ট শার্ট, আমরা বর্তমানে এসব বেশি দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সেই নারীকে হেদায়েত দান করুক, আমিন। সেই নারী যেন এইসব কাজ থেকে বিরত থাকে। এখন আমরা 13 নম্বর বিষয়টি জানব, ব্যভিচারী মিথ্যাবাদী শাসক, অহংকারী গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক ও অহংকারী গরিব। এখন আমরা 14 নম্বর বিষয়টি জানব, কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি। যে বিষয়ে আমরা এখন জানব, যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রতিপক্ষে যা তার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠোর প্রতীক ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না, এবং ওই লোক নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যার কিছুই নেই। এখন আমরা 15 নম্বর বিষয়টি জানব, অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যবসায়কারী কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতে ঘ্রাণও পাবে না। 40 বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এখন আমরা 16 নম্বর বিষয়টি জানব, বিশ্বাসঘাতকতাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাকে জনসাধারণের শাসককর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 17 নম্বর বিষয়টি জানব, অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী। প্রতিনিয়ত দেখতে পাচ্ছি পর্দাহীন নারী এবং অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করা বা ভুল বুঝে মানুষের উপর শাস্তি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জান্নামে যাবে, যাদের আমি এখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আত্মপ্রকাশ হয়নি। তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, তারা তা দিয়ে জনগণকে মারধর করবে। আর ওইসব উলঙ্গ অধর্ম উলঙ্গ বেপরদা নারী যারা নিজেদের চলাফেরার ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে, তাদের মাথা উটের মতো উঁচু হবে এবং এক পাশে ঝুঁকে থাকা কেশরাশি শোভা পাবে। এসব নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তবে আশার বাণী হলো, আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। যদিও এই 17 শ্রেণীর মধ্যে যে কোনো কাজ করিয়া গুনাহ অন্তর্ভুক্ত থাকো।